হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে ভারতের অরণ্য বা বনভূমি অঞ্চলের শ্রেণীবিভাগ, প্রত্যেকটি ভাগের বিশদ বিবরণ ও তাদের মানচিত্র নিয়ে আলোচনা করব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভারতের বনভূমি অঞ্চলের প্রথম শ্রেণীবিভাগ করেছিলেন চ্যাম্পিয়ন। পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা যেমন পুরী 1960, লেগ্রিস 1963, চ্যাম্পিয়ন ও শেট 1968 এবং নেগি 1990 সালে সার্বিকভাবে ভারতের উদ্ভিদ বিন্যাসকে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা অবস্থার ভিত্তিতে 5টি প্রধান শ্রেণী ও 16টি উপশ্রেণীতে ভাগ করা যেতে পারে। 5টি প্রধান শ্রেণী হলো ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্টস বা আর্দ্রক্রান্তীয় অরণ্য। এর মধ্যে আবার 4টি ভাগ রয়েছে। ড্রাই ট্রপিক্যাল ফরেস্টস, এখানে 3টি ভাগ করা হয়েছে। মন্টানে সাবট্রপিক্যাল ফরেস্টস বা পার্বত্য উপক্রান্তীয় অরণ্য, এখানে 3টি ভাগ। মন্টানে টেম্পারেট ফরেস্টস বা পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য, এখানেও 3টি ভাগ করা হয়েছে। আলপীয় অরণ্য বা আলপাইন ফরেস্টস, এখানেও 3টি উপভাগ রয়েছে। 16টি উপশ্রেণী এবং তাদের ভারতবর্ষের মানচিত্রে বন্টন এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আর্দ্রক্রান্তীয় অরণ্য বা ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্টস, ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন, অবস্থান পশ্চিম ঘাটের এই ব্ল্যাক কালারে এখানে দেখানো হয়েছে। উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলটি এবং আন্দামান নিকোবরে এটি লক্ষ্য করা যায়। জলবায়ু এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 250 সেমিরও বেশি হয়ে থাকে। তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মতন হয়ে থাকে। আর্দ্রতাও বেশি হয়ে থাকে। বৈশিষ্ট্য, এই অঞ্চলের উদ্ভিদগুলোতে ঘন ছাউনি তৈরি করে বা ক্যানোপি লেয়ার তৈরি করে। প্রধান বৃক্ষ মেহগিনি, মেসুয়া, হোয়াইট সিডার, জামুন, বাঁশ ইত্যাদি। এরপরে ক্রান্তীয় উপ আর্দ্র চিরহরিৎ বা ট্রপিক্যাল সেমি এভারগ্রিন, এটি হলো ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ এবং ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচীর মিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন অরণ্য। অবস্থান আসাম, উড়িষ্যা এবং পশ্চিমঘাট। এখানে সিম্বল লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই অঞ্চলগুলোতে রয়েছে এবং এখানে পশ্চিমঘাটের এই স্ট্রিপটিতে রয়েছে এবং উড়িষ্যার উপকূলেও এখানেও লক্ষ্য করা যাচ্ছে। জলবায়ু বৃষ্টিপাত 200 থেকে 250 সেমি মতন হয়ে থাকে। আর প্রধান বৃক্ষ হলো হল্লং, চম্পা, বাঁশ প্রভৃতি। এরপরে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বা ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস। ভারতবর্ষের একটি বড় অঞ্চল জুড়ে এই অরণ্য লক্ষ্য করা যায়। এখানে চিত্রে লক্ষ্য করা যাচ্ছে এই অঞ্চলগুলিতে রয়েছে, আবার এইখানে রয়েছে। অবস্থান মধ্য ভারত এবং হিমালয়ের পাদদেশ। জলবায়ু বৃষ্টিপাত 100 থেকে 200 সেমির মতন হয়ে থাকে। বৈশিষ্ট্য শুকনো মৌসুমে পাতা ঝরে যায়। প্রধান বৃক্ষ সেগুন, শাল, আম, বাঁশ প্রভৃতি। আমাদের পশ্চিমবঙ্গের একটা বড় অংশও কিন্তু এই অরণ্যের অন্তর্ভুক্ত। উপকূলীয় ও জলাভূমি। অবস্থান সুন্দরবন, মহানদী, গোদাবরী, কৃষ্ণা ডেল্টা। এখানে চিত্রে লিটোরাল অ্যান্ড সোয়াম্প এখানে রয়েছে সুন্দরবনে। উড়িষ্যার এখানে কৃষ্ণা, গোদাবরী, কাবেরী তাদের বদ্বীপ অঞ্চলের ক্ষেত্রে এই অরণ্য লক্ষ্য করা যায়। জলবায়ু বৃষ্টিপাত 150 সেমির বেশি হয়ে থাকে এবং এই অঞ্চলগুলোতে জোয়ার ভাটার প্রভাব লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য লবণ সহনশীল উদ্ভিদ এবং শ্বাসমূল লক্ষ্য করা যায়। প্রধান বৃক্ষ ম্যানগ্রোভ অরণ্যে এর মধ্যে পড়ে সুন্দরী গাছ, রাইজোফোরা, অ্যাভিসেনিয়া প্রভৃতি। ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্টের বাংলা এবং তাদের ইংরাজিটা এখানে দেখানো হয়েছে। শুষ্ক ক্রান্তীয় অরণ্য বা ড্রাই ট্রপিক্যাল ফরেস্টস, এখানে 3টে ভাগ করা হয়েছে। ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, ক্রান্তীয় কাঁটা ও ঝোপ। ইংরাজিগুলি হলো ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন, ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস এবং ট্রপিক্যাল থর্ন। ক্রান্তীয় শুষ্ক চিরহরিতের বৈশিষ্ট্য অবস্থান করমণ্ডল উপকূলে লক্ষ্য করা যায়। এই অঞ্চলটিতে লক্ষ্য করা যাচ্ছে। জলবায়ু বৃষ্টিপাত 100 থেকে 200 সেমি মতো হয়ে থাকে। বৈশিষ্ট্য শুষ্ক অঞ্চলেও এভারগ্রিন বৃক্ষ, অর্থাৎ এই অঞ্চলটি শুষ্ক হলেও এখানে এভারগ্রিন বা চিরহরিৎ অরণ্য লক্ষ্য করা যাচ্ছে। বৃক্ষ জামুন, তেঁতুল প্রভৃতি। ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বা ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস, ভারতবর্ষের একটি বড় অংশ জুড়ে এই অরণ্য লক্ষ্য করা যায়। এখানে দেখা যাচ্ছে এই অঞ্চলগুলি এখানেও রয়েছে, অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি, উত্তরপ্রদেশ, বিহার এখানে লক্ষ্য করা যায়। জলবায়ু বৃষ্টিপাত 75 থেকে 125 সেমি মতো হয়ে থাকে। বৈশিষ্ট্য খোলা ছাউনি, 1 থেকে 4 মাস পাতা ঝরে পড়ে, অর্থাৎ এই গাছগুলিতে বছরের একটি নির্দিষ্ট সময়ে সমস্ত পাতাগুলি ঝরে যায়।
প্রধান বৃক্ষগুলি হলো সেগুন, শাল, পলাশ। ট্রপিক্যাল থর্ন বা ক্রান্তীয় কাঁটা বা ঝোপ, এগুলির অবস্থান হলো রাজস্থান, গুজরাট। এখানে চিত্রে এই অঞ্চলটি হচ্ছে ট্রপিক্যাল থর্ন, আবার এখানেও এটা লক্ষ্য করা যাচ্ছে। রাজস্থান, গুজরাটে এটি লক্ষ্য করা যায়। জলবায়ু বৃষ্টিপাত 75 সেমি কম হয়ে থাকে। বৈশিষ্ট্য কাঁটাযুক্ত গাছ, শুষ্ক অভিযোজিত উদ্ভিদ, বৃক্ষ, বাবলা, কাঁটা গাছ, ক্যাকটাস। অর্থাৎ কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই ধরনের অরণ্যগুলো লক্ষ্য করা যায়। পার্বত্য উপক্রান্তীয় অরণ্য বা মন্টানে সাবট্রপিক্যাল ফরেস্ট, এখানেও 3টি ভাগ করা হয়ে থাকে। সাবট্রপিক্যাল ব্রড লিভড হিল এইখানে চিত্রে লক্ষ্য করা যাচ্ছে। শিবালিক এবং উত্তর পূর্ব পাহাড়ে এটি লক্ষ্য করা যায়। জলবায়ু বৃষ্টিপাত 75 থেকে 125 সেন্টিমিটার মতো হয়ে থাকে। তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। বৈশিষ্ট্য প্রশস্ত পাতার চিরসবুজ বৃক্ষ এগুলি। প্রধান গাছগুলি হল ওক, লরেল, চেস্টনাট প্রভৃতি। উপক্রান্তীয় আর্দ্র মূলত পাইন, সাবট্রপিক্যাল মোস্ট পাইন, এটি এই অঞ্চলগুলোতে লক্ষ্য করা যাচ্ছে, এখানে এবং এই সমস্ত জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। অবস্থান নিম্ন হিমালয়ে, অর্থাৎ 1000 থেকে 2000 মিটার উচ্চতাতে লক্ষ্য করা যায়। জলবায়ু বৃষ্টিপাত 100 থেকে 200 সেমি মতো হয়ে থাকে। তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। বৈশিষ্ট্য পাইন গাছই প্রধান ঢাল। প্রধান বৃক্ষ হলো চিরপাইন। উপক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ বা সাবট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন এইখানে লক্ষ্য করা যাচ্ছে ভারতবর্ষের মানচিত্রে, অর্থাৎ উত্তর পশ্চিম হিমালয়ে লক্ষ্য করা যায়, জম্মু এবং হিমাচল অঞ্চলে। জলবায়ু বৃষ্টিপাত 50 থেকে 100 সেমি হয়ে থাকে। তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। চিরসবুজ ঝোপঝাড় ও ছোট ছোট গাছ এগুলির বৈশিষ্ট্য। প্রধান বৃক্ষ হল জলপাই, বাবলা প্রভৃতি। পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য মন্টানে টেম্পারেট ফরেস্ট, এখানে 3টি ভাগ করা হয়ে থাকে। মন্টানে ওয়েট টেম্পারেট বা পার্বত্য আর্দ্র নাতিশীতোষ্ণ, হিমালয়ান ময়েস্ট টেম্পারেট বা হিমালয় আর্দ্র নাতিশীতোষ্ণ, হিমালয়ান ড্রাই টেম্পারেট বা হিমালয় শুষ্ক নাতিশীতোষ্ণ। পার্বত্য আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলের অবস্থান হলো নীলগিরি, খাসি পাহাড়, উচ্চ হিমালয়। অর্থাৎ এখানে চিত্রে লক্ষ্য করলে মন্টানে ওয়েট টেম্পারেট এই অঞ্চলগুলোতে লক্ষ্য করা যায়। জলবায়ু 200 সেমি বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এখানে। তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। প্রধান বৈশিষ্ট্য ঘন ও শৈবাল আবৃত বন বা মস কভার্ড ফরেস্ট লক্ষ্য করা যায়। বৃক্ষগুলি হলো ম্যাগনোলিয়া, রোডোডেন্ড্রন প্রভৃতি। হিমালয়ান ময়েস্ট টেম্পারেট, এখানে এই অঞ্চলগুলোতে এটি লক্ষ্য করা যায়। অবস্থান মধ্য হিমালয় 1500 থেকে 3000 মিটার উচ্চতায় লক্ষ্য করা যায়। জলবায়ু বৃষ্টিপাত 150 থেকে 200 সেমি হয়ে থাকে। তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়ে থাকে। মিশ্র শঙ্কু বিশিষ্ট ও প্রশস্ত পাতা বিশিষ্ট বৃক্ষ লক্ষ্য করা যায়। প্রধান উদ্ভিদগুলি হল ওক, দেবদারু, স্প্রুস। হিমালয়ান ড্রাই টেম্পারেট বা হিমালয় শুষ্ক নাতিশীতোষ্ণ, এটি এই অঞ্চলটাতে লক্ষ্য করা যায়। অবস্থান অন্ত হিমালয়, লে, লাহুল, স্পিতি ভ্যালিতে লক্ষ্য করা যায়। জলবায়ু বৃষ্টিপাত 100 সেমির কম। তাপমাত্রা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। বৈশিষ্ট্য বিরল শঙ্কুযুক্ত বৃক্ষ। প্রধান উদ্ভিদগুলি হল জুনিপার, চিলগোজা পাইন প্রভৃতি। আলপীয় অরণ্য, এখানে 3টি ভাগ করা হয়েছে। উপ আলপীয় অঞ্চলের অবস্থান লক্ষ্য করা যায় হিমালয়ের 3000 থেকে 3500 মিটার উচ্চতাতে। এই অরণ্যটি আর্দ্র আলপীয় গুল্ম বা ময়েস্ট আলপাইন স্টাবের ঠিক নিচে লক্ষ্য করা যায়। জলবায়ু 75 থেকে 125 সেন্টিমিটার হয়ে থাকে। তাপমাত্রা 0 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। প্রধান বৃক্ষগুলো বার্চ, সিলভার ফার প্রভৃতি। আর্দ্র আলপীয় গুল্ম, এগুলো হিমালয়ের 3500 মিটারের বেশি উচ্চতায় লক্ষ্য করা যায়, অর্থাৎ যেগুলি হলো বরফাচ্ছাদিত অঞ্চলের মধ্যে লক্ষ্য করা যায়। জলবায়ু বৃষ্টিপাত 50 থেকে 100 সেমি হয়ে থাকে। তাপমাত্রা -5 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ চিরতুষারাবৃত অঞ্চলের মধ্যে লক্ষ্য করা যায়। শৈবাল, লাইকেন, বামন ঝোপঝাড় বৈশিষ্ট্য সম্পন্ন। প্রজাতি রোডোডেন্ড্রন, জুনিপার প্রভৃতি। শুষ্ক আলপীয় গুল্ম বা ড্রাই অ্যালপাইন শ্রাব। অবস্থান ট্রান্স হিমালয়ের শীতল মরুভূমি, লাদাখ, স্পিতি এই অঞ্চলে লক্ষ্য করা যায়। জলবায়ু বৃষ্টিপাত 50 সেমির কম হয়ে থাকে। তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়ে থাকে। বৈশিষ্ট্য বিরল শুষ্ক সহনশীল ঝোপঝাড়। প্রজাতি আর্টেমিসিয়া, ক্যারাগানা প্রভৃতি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের ভেজিটেশন রিজিয়নস অফ ইন্ডিয়া বা ভারতের অরণ্য বা বনভূমি অঞ্চলের শ্রেণীবিভাগ বুঝতে সাহায্য করে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।